এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি দামোদর নদীর ওপর। না, নদী বললে ভুল হবে, এটা একটা অবৈধ বালি খাদানের ওপর। নদীকে কি করবে? তা নদীতে প্রেস যেতে পারে না, এটা দামোদর নদী। কি করবে? খবর করব। কি খবর করবে? এটা আপনাকে কেন বলবো? আপনি কি সরকারি প্রতিনিধি? পুলিশকে বলুন। পুলিশকে কি বলবো? বলুন যে এরকম খবর করতে এসছে এই নদীতে। আমার ছবি তোলো না, আমার কাছে ছবি তোলো। আরে সবার ছবি তোলো তোলো, ছবি তোলো। দেখতেই পেলেন কিভাবে অবৈধ বালি খাদানের খবর করতে এসে একদল দালালের খপ্পরে পড়তে হলো। তাদের বক্তব্য হচ্ছে কেন খবর করবেন, বাইরে খবর করো, এখানে না। আচ্ছা এই নদীটা কি কারুর পৈতৃক সম্পত্তি? প্রতিদিন কত কোটি টাকার মাল ওঠে? মোটামুটি এখানে 1 কোটি টাকার মতন মাল ওঠে। প্রতিদিন 1 কোটি টাকার বালি যায় এখান থেকে? এখান থেকে প্রতিদিন 1 কোটি টাকার বালি যায়? বালি খাদানে কারা বালি তোলে? এখন কি বলবো, সরকার তুলছে, সরকার বলা করাচ্ছে, এখন তাই তোলা হচ্ছে। সরকারই তুলছে মানে? এখানে পুলিশ টুলিশ সব জানে? পুলিশ টুলিশ সব জানাবে কি, নাহলে এমনি চলছি কি করে ঘাটগুলো, রাস্তাঘাটে? এগুলো পুরোটাই অবৈধ নাকি বৈধ কিছু আছে? অবরিত গোটাটাই, ঘর বাড়ি পড়ে যাবে, বাড়ি তুললে এলো সব ধ্বংস হয়ে যাবে, জলে জলাময় থাকবো কি করে আমরা? ও আমরা গরিব মানুষ, নদীতে গোচর জায়গা পড়ে আছে, আমাদের চাষ করে খেতে দিচ্ছে না, বলছে বালি খাদান করবো। দিনে দিনে কত লরি যায়? ওই মিনিমাম 300-400। 300-400 লরি প্রতিদিন যায় এখান থেকে। এখানে কি কোন কোন ঘাট থেকে বালি ওঠে? এটা 9 নম্বর, 11 নম্বর, 17 নম্বর, 18 নম্বর। কি কারা বালি তোলে এখান থেকে? এইখানে ওদের বলছে যে আমাদের ঝাড়খণ্ডের মালিক থেকে আমরা করি, পারমিশন করে বালি তুলি। ঝাড়খণ্ডের মালিক বালি তোলে? হ্যাঁ। আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে নদী কেটে অবৈধভাবে বালি তোলার কাজ করছে একদল মানুষ। দেখুন, জেসিবি করে যে বালিটা তোলা হচ্ছে ওটা কিন্তু নদীর অংশ। বৈধ বালি হলে সেটা নদীর পলি অঞ্চলে জমা হয়, বন্যার পর সেই বালিটা বিক্রয়যোগ্য। কিন্তু নদী কেটে এভাবে বালি তোলার কোনো নিয়ম নেই। আরেকটু ভালো করে বোঝানোর জন্য দেখুন, এইটা হচ্ছে ভেজা বালি, এটা হচ্ছে নদীর মাঝখানের বালি। আর যদি যেগুলো শুকনো বালি সেগুলো সবসময় ওপর দিকে থাকবে। আপনারা দেখলেই বুঝতে পারবেন এই জেসিবি থেকে কিন্তু ভেজা বালি তোলা হচ্ছে। প্রায় জল থেকে বালি তুলে নিয়ে গিয়ে বিক্রি করে দিচ্ছে এখানকার যারা বালি খাদান চালাচ্ছে তারা। এবং তা নিয়ে খুব একটা মাথা ব্যথা নেই আমাদের রাজ্যের প্রশাসনের, আমাদের নেতা মন্ত্রী কারোর। হ্যাঁ, আমাদের সোনামুখী বিধানসভা বা সোনামুখী পঞ্চায়েত সমিতির মধ্যে আমাদের ডিপাড়া পঞ্চায়েতটা আমাদের দামোদর নদের একদম লাগোয়া। তো বর্তমানে যেটা দেখা যাচ্ছে, যখন বালি খাদান ছিল না তখন কিন্তু আমাদের এত সমস্যা আসতো না। বিশেষ করে গ্রীষ্মকালের সময় আমাদের যারা যে গ্রামগুলো আমরা নদীর সাইডে আছি সেগুলো আমাদের জল নেমে যাচ্ছে। আমাদেরকে অনেক যাদের টাকা পয়সা আছে তারা সাবমার্সিবল মাধ্যমে জল উঠাচ্ছে, কিন্তু পানীয় জলের একটা সমস্যা আছে। যারা চাষ করতো দীর্ঘদিন ধরে নদীর চরে বালি পড়ে পড়ে একটা চাষযোগ্য জমি তৈরি হয়েছিল। এই বালি খাদান আসার পর কয়েকশো বিঘে জমি নদীগর্ভে চলে গেছে এবং জোর করে বালি খাদানের যারা বালি মাফিয়া তারা জোর করে আদায় করে নিয়ে নিয়েছে চাষিদের কাছ থেকে। বলছে এটা আমরা কিনে নিয়েছি সরকারের কাছ থেকে। তাহলে এখানে চাষিদের কোনো বা জনগণের কোনো অধিকার নেই। যা অধিকারটা মানে বালি খাদান বা বালি মাফিয়াদের। এই সব জায়গার পুরো বালি নিয়ে যায় মানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই ডেকেছে যেই জায়গাটা তো শুধু তো এইটুকু জায়গার বোধ, আর বাকি জায়গার বালি না, আরো নিচে দিকে ও সব তুলে নিয়ে যায়। এই উপর দিকে হাত দেখুন কিরকম গাড়ি, সব গাড়ি সারাদিন ধরে বালি নিয়ে যায়। দিনে রাত্রে, দিনে রাতে বালি। তাহলে এইগুলো নাকি বৈধ নয়, অবৈধভাবে লুকিয়ে নিয়ে যায়, এরকম ব্যাপার আছে? না না, চালান দেয়। চালান দেয়? হ্যাঁ, পুরোটাই বালি খাদান। আর এখানে নাকি বৃষ্টির সময় জল পুরো ভেসে যায়, নয় গ্রাম পর্যন্ত চলে যায়। সব মানে ভেসে যায়, সব মানে ভেসে সব ডুবে যায়, এগুলো সব ডুবে যায়। এইগুলো অতটা করে জল হয়। আমরা নিজেরা চাষ করছি। আমি একজন মানে একদম প্রত্যন্ত মানে কৃষক পরিবারের ছেলে। আমি নিজে চাষ করি। আমরা বুঝতে পারি, আমরা যখন নদীর ওই পারে আমাদের কাকা যেটা চাষ করছে, এখনও করছে, তাদের জমিগুলো হয়তো আর 5-10 বছরের মধ্যে হয়তো নদীগর্ভে চলে যেতে পারে। এই ভয়ানক পরিস্থিতির সামনে দাঁড়িয়ে আমরা লড়াই করছি, কিন্তু সে লড়াই টিকাতে পারছি না। এই কারণে প্রশাসনিক একটা বিশাল বড় চাপ আছে। পুলিশ যুক্ত? অবশ্যই পুলিশ থেকে স্থানীয় প্রশাসন, সোনামুখী থানা। হ্যাঁ, মানে আইসি জানে সব যটা আইসি এখানে আসেন, ওনারা শুধু টাকা ঢোকাতে আসেন, আর কোনো না, কিছু না। আর বালি প্রতিনিয়ত প্রায় 1 কোটি টাকার বালি প্রত্যেকদিন এখান থেকে যায়। আরও বেশি শয়ে গাড়ি প্রতিদিন। এবং কি যে স্কুলগুলো আছে, স্কুলে বাচ্চারা যাওয়া আসা করতে অসুবিধা হয়, সেই সব কোনো ভুক্ষেপ তাদের চোখে পড়ে না, মানে কোনো কিচ্ছু ওদের চোখে পড়ে না। আমরা জানি দামোদর নদী এই খরার সময় মার্চ এপ্রিল মাসে জল শুকিয়ে যায়। দেখতেই পাচ্ছেন পিছনে অল্প
জায়গায় জল রয়েছে, বাকি জায়গায় বিস্তীর্ণ জায়গায় প্রচুর বালি আসে, পলিতে বালি জমে, চড়া পড়ে বালির, এবং এই বালি অবৈধভাবে পৌঁছে যায় কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, হাওড়া, নদিয়া সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে। হ্যাঁ, এই যে আমরা প্রত্যেক দিন বছরের বিভিন্ন সময় খবর শুনতে পাই বালি চুরি, কয়লা চুরি ইত্যাদি নিয়ে, এই বালি চুরির পশ্চিমবঙ্গে যত জায়গায় বালি খাদান আছে, অবৈধভাবে বালি চুরি হয় যেসব জায়গা থেকে, তার অন্যতম জায়গা হচ্ছে এই সোনামুখী বিধানসভার দামোদর এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন চারপাশে বিস্তীর্ণ অংশে বালি পড়ে রয়েছে, এবং আমি আপনাদেরকে ভিজুয়ালি দেখাচ্ছি যে কীভাবে প্রত্যেক দিন হাজার হাজার লরি এখান থেকে বালি তুলে নিয়ে চলে যাচ্ছে। আচ্ছা, অবৈধ কেন বলছি, এটা একটা বড় প্রশ্ন হতে পারে, কারণ বালি তোলার ক্ষেত্রে তো সরকারি টেন্ডার ডেকে বৈধতা দেওয়ার ব্যাপার স্যাপার রয়েছে। এটা ঠিক যে বৈধভাবে টেন্ডার ডাকা হয়। এই পুরো বালির খাদানের টেন্ডার বর্তমানে পেয়েছেন একজন ঝাড়খণ্ডের ব্যবসায়ী, তিনি মূলত এই বালি তোলার কাজটা করছেন বা বিভিন্ন কোম্পানিকে দিয়ে করাচ্ছেন। কিন্তু ফ্যাক্ট হচ্ছে সব জায়গা থেকে বালি তোলা যায় না। এখন আমাদের মূল সমস্যা এটা যে বালি খাদান ঠিক আছে চলুক, কোনো অসুবিধা নেই, আমরা যারা বালি কিনে ঘর করছি তাদেরকে 2700 টাকা দিয়ে 100 সেফটি মানে 1 টলি বালি আমাদেরকে কিনতে হচ্ছে। আচ্ছা। এবং কি আমরা যদি বালি আমাদের ঘাট, আমাদের বাড়ির থেকে নদীটা কাছে, আমরা সেইখান থেকে যদি ওই 1 বস্তা বা 2 বস্তা বালি আনতে যাই, সেখানেও আমাদেরকে পুলিশে হ্যারাসমেন্ট করে জেলে ঢুকিয়ে দিচ্ছে, থানাতে নিয়ে চলে যাচ্ছে, 24 ঘন্টা লোকাপে আটকে রেখে দিচ্ছে। এরকম ঘটনা ঘটেছে কেনেডিতে। হ্যাঁ একদম, এখন অনেকজন এরকম জানে। মানুষের জল জঙ্গল জমির অধিকারটাই পুরোপুরি এই মাফিয়ারা কেড়ে নিয়েছে। দেখতেই পাচ্ছেন কিভাবে একটার পর একটা লরি এই খাদান থেকে চলে যাচ্ছে শহরের দিকে। আমরা বছর 2 আগেও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুখে শুনতাম অভিষেক ব্যানার্জি নাকি বালি চোর। তো আজকে এই নির্বাচনের প্রাক্কালে দাঁড়িয়ে আমরা এই শব্দবন্দর শুনতে পাই না। এই কেন্দ্র থেকে বিজেপির বিধায়ক, বিজেপির এমপি রয়েছেন, কিন্তু তারাও বালি চুরি নিয়ে খুব বেশি কথা বলেন না পার্লামেন্টে কিংবা মিডিয়ার সামনে। ফলত অবৈধভাবে বালি চুরি হচ্ছে। আমি জানি না এই আগামী বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে এবং রাজ্যের বিভিন্ন কেন্দ্রে বালি চুরি কতটা এফেক্ট ফেলবে ভোটের ক্ষেত্রে, কিন্তু ভোটে এফেক্ট না ফেললেও এখানকার সাধারণ মানুষের জীবনে কিন্তু বিরাট অংশের এফেক্ট পড়ছে। তার সবচেয়ে বড় এফেক্ট হচ্ছে এখানকার অর্থনীতি এবং এখানকার পানীয় জল।